একটু গভীরভাবে চিন্তা করেন। আমেরিকা এবং তাদের পালকপুত্র নিহর দেশের ইরানে যে আক্রমণ করেছে, সেখানে কি কোনো শিয়া দেখে বা সুন্নি দেখে লম্বা টুপি, লম্বা দাড়ি ছোটো না বড়, তার টুপি লম্বা না চ্যাপ্টা, 5 কুল্লি না 8 কুল্লি টুপি, না উঁচা টুপি না খাড়া টুপি, এগুলো দেখে আক্রমণ করেছে? না, এগুলো দেখে সে আক্রমণ করেনি। আমেরিকা আক্রমণ করেছে যে মুসলিম দেশ, ইরান মুসলমান হিসেবে আক্রমণ করেছে। আমাদের বাংলাদেশে কিছু অল্প জ্ঞানের কিছু আলেম, তারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য, বা আমি জানি না, আই ডোন্ট নো, টাকা পয়সা খেয়ে বা ওদের টাকা পয়সা খাইছে কিনা তাও জানি না, যে ইরানের জন্য, ইরানে সেখানে শিয়া, তারা শিয়াদের জন্য দোয়া করা জায়েজ নাই, শিয়ার নেতা মারা গেছেন তাদের জন্য ইন্না নিল্লা পড়া জায়েজ নাই। এগুলো একটা আজিরা ফতোয়াবাজি, এগুলো অযথা ফতোয়াবাজি। এই সমস্ত আলেমদের ব্যাপারে আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের মুখকে চুপ রাখুন। যুদ্ধটা হলো ইরানের সাথে, মুসলমানদের সাথে, কাফেরদের সাথে, অমুসলিমদের সাথে। এখানে ওই শিয়া সুন্নি দেখে তারা আক্রমণ করে নাই। তারা, আপনি ওই সুন্নি করে সৌদি আরব, তারা তো ব্যাপক সুন্নি, সৌদির বাদশাহ ব্যাপক সুন্নি। ও সুন্নি হয়ে কি করছে? ও সুন্নি হয়ে ও কি করছে? সৌদির বাদশাহ, দুবাইয়ের বাদশাহ, তারা সুন্নি হয়ে কি করছে? তারা এই সুন্নির এগুলো, এই সমস্ত আজেরা পেশাল, এগুলো বাদ দেন আপনারা। আগে নিজেরা ঠিক হন, মুসলমানদের পক্ষে থাকতে হবে, এটা আমাদের বুঝতে হবে। এটা ওই শিয়া সুন্নির এগুলো আজেরা পেশাল, এগুলো বাদ দেন। এগুলো বোঝে না, শুধু অযথা মানে একটা কথা বলার দরকার, সে সমস্ত কথা তারা বলে করতেছে। মুসলমানদের ওপর আক্রমণ করছে। আমাদের মুসলমান যারা আছে, আমরা সমস্ত মুসলমানদের আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের এক থাকতে হবে, আমাদের এটা বুঝতে হবে। আর তাছাড়া শিয়াদের ভিতরে কয়েকটি গ্রুপ রয়েছে। সব শিয়া কি কাফের? সব শিয়া তো কাফের না। 2-3টি 11টি গ্রুপের ভিতরে 2-3 প্রকার শিয়া হলো কাফের। আর বাকি শিয়ারা, ওলামায়ে কেরাম, ওনারা বলেন যে এরা ফাসেক, এরা কাফের না। এরা আর হাফটা একেবারে মানে ঢালাওভাবে আপনারা বলে দিচ্ছেন যে এদের জানাজা পড়া যাবে না, ইন্না নিল্লা বলা যাবে না। হ্যাঁ, এরপরে এক পোস্টে দেখলাম, পরিচিত এক আলেম, সে বলতেছেন যে পায়খানার ড্রেন আর পেশাবের ড্রেন, আমরা কোনটার পক্ষে নিব? আমেরিকার পক্ষে না ইরানের পক্ষে আমরা নিব? মানে হিতাহিত জ্ঞান বলতে কোনো কিছু নেই, আকল জ্ঞান বলতে কোনো কিছু নেই সমস্ত আলেমদের। এরা মাদ্রাসায় লেখাপড়া করেছে, আর যাদের ভিতরে, মুসলমানদের ভিতরে ফাটল তৈরি করার জন্য এই সমস্ত কথাবার্তা এগুলো বলে। আমরা যাচ্ছি ঐক্য হওয়ার জন্য, ঐক্য করার জন্য চেষ্টা করছি আমরা, যে না, এই সমস্ত 5 কুলি, 7 কুলি, 10 কুলি, লম্বা দাড়ি, লম্বা টুপি, এরপরে দাড়ি ছোটো না বড়, এরপরে সে পায়জামা পরে না, সে জুব্বা পরে না, পাঞ্জাবি পরে, এই সমস্ত এগুলো আমরা চাচ্ছি যে এই সমস্ত আজাইরে বেসাল বন্ধ করার জন্য। আর তারা আছে যে ইন্নানিল্লা পড়া যাবে না, ইন্নানিল্লা পড়া যাবে না। আল্লাহ এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন।